আজকে তোমাদের সঙ্গে এই কুমড়োর একটা গল্প শেয়ার করি, বেশ মজার কিন্তু। হ্যাঁ, এমনিতে আজকে রবিবার হাট খাকুরদার একটা প্রসিদ্ধ হাট, যেটাতে গরু হাটও বলা হয়, শুটকি হাটও বলা হয়। ইনফ্যাক্ট সমস্ত রকম মানে হরেক রকমের জিনিস খাকুরদা বাজারে পাওয়া যাবে। আর এটা হচ্ছে আমাদের বাড়ি, তার কাকু কাকিমা বাজার থেকে চলে এসছে। এইটা থেকে বরফি আর থাকতে পারছে না, ব্যাস মামাম তুমি আমাকে নিয়ে চলো। এমনিতে তো তার ঠাম্মির সঙ্গে যায়, কেন তার ঠাম্মি দাদু বাজারে দোকান দেয় আর ওইখানে যায়। কিন্তু আজকে তার ঠাম্মি মাছ কাটতে ব্যস্ত, আমি বললাম চলো তাইলে আমি নিয়ে যাচ্ছি। তার ঠাম্মি না আস্তে আস্তে, তার যেহেতু কাকু কাকিমাকে দেখে নিয়েছে বাজার থেকে আসতে, ও কোনো মতেই থামছে না যে যাবো। আমি বললাম আচ্ছা চলো দাদুর সঙ্গে একটু দেখা করে আসবো। তোমরা জাস্ট দেখো, আমি আমাদের মানে ঘরের গলি থেকে বেরিয়েছি, জাস্ট ভিড়টা দেখো। মানে কোথাও এক ফোঁটা মানে দাঁড়ানোর, বাচ্চাকে নিয়ে যে একটু দাঁড়াবো তার জায়গা নেই। এই সব দোকানগুলো ছিল অনেক মানে একদম হাটের মধ্যিখানে, আর এইগুলো এখন পুরো আমাদের ঘর থেকে পুরো শুরু হয়ে গেছে। মানে এই রবিবার দিনটা হলে না, মানে নিঃশ্বাস, মানে কি বলবো, শ্বাস নিতে কষ্ট হয়। গ্যাঞ্জাম, খাসির গন্ধ, পাঁঠার গন্ধ, ভুসিমালের গন্ধ, সবজির গন্ধ, তার মানে আমরা তো একদম বাজারের গায়ে। তো হঠাৎ দেখতে পেয়ে গেছে তার দাদুকে। তার দাদুরও কত এক্সাইটেড, আর তার নাতনিও কতটা এক্সাইটেড দেখো। আর এদিকে এতটাই রোদ, বাবা ওই জন্য চশমা নিয়ে বসছেন, কেননা পুরো চোখ মুখ ঝলসে যাচ্ছে। আর বরফি তার দাদুর কাছে যাওয়া মানে তার দাদু একটা বিস্কিট তাকে দেবে। আর ওইখানে যে লটারি নিয়ে বসছেন কাকুটাকে আমি বলছি যে একটা এমন লটারি দাও যাতে আমার লাগা মানেই কোটিপতি হয়ে যাবে। দিয়ে সবাই হাসছে যে তুমি 30 টাকার কাটো, তুমি 26,000ও পেয়ে যেতে পারো, তুমি 26 লাখও পেয়ে যেতে পারো, 1 কোটিও পেয়ে যেতে পারো। মানে সবাই মজা করছে আর হাসছে আর কি। আর বরফিতা দাদুর কাছে একটাই বিস্কুট নেয়, আর কোনো কিছুই খায় না। তো বাবার সঙ্গে ও মানে আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে ও গল্প করলো। তারপরে ফেরার পথে দেখি, আমি বললাম চলো এবার ফিরে যাই, কেন রোদে দাঁড়াতে পারছি না। ফেরার পথে দেখি বেশ লোড হচ্ছে কুমড়ো, আনলোড হচ্ছে, লোড নয় আনলোড হচ্ছে। বাপ রে বাপ, কী বলবো তোমাদের, বলছিলাম যে কোনো কিছু ফাঁকা নেই, ফুলকপি থেকে, বাঁধাকপি থেকে, কুমড়ো থেকে। আর ওরা বলছে পার পিস 20 টাকা, পার পিস 20 টাকা। মানে আমি অবাক হয়ে গেছি, কেননা আমি বরফি তো পার ডে কুমড়ো খাই, ওর জন্য 10 টাকাটা নিয়ে এইটুকু। আর এখানে যেই বলছে পার পিস 20 টাকা, আমি বলছি ব্যাস আমি ছক্কায় দান মেরে দেবো। দিয়ে পয়সা তো নিয়ে যাইনি, হঠাৎ তো বাজার চলে গেছি, কী করা যায়। আমি বলছি না, এ সুযোগ মিস করা যাবে না। আমি সঙ্গে সোজা দৌড়ে গেছি বাবার কাছে, বাবা তুমি আমাকে একটা 20 টাকা দাও। বাবার কিছু জিজ্ঞাসা করেনি, বলার সঙ্গে সঙ্গে আমাকে পয়সাটা দিয়ে দিচ্ছে। আমি বললাম আমি মা যখন আসবে আমি মায়ের হাতে পাঠিয়ে দেবো। ব্যাস ওই দেখা, ওই কথা বলা, ওই পয়সা নেওয়া, ব্যাস আর আমার জিনিসটাও নিয়ে নেওয়া হয়ে গেল। যেহেতু আমি ফ্রিজ চালু করে দিয়েছি, মানে আমি শীতকালটা ফ্রিজ একটু বন্ধ রাখি, কেন বরফির অসুস্থ হয়ে যায়, ব্যাস ফ্রিজে রেখে দেবো আর খাবো। কেমন লাগলো জানিও, টাটা।